তৃণমূলের সঙ্গে জোট হলে কিভাবে আসন রফা? দিল্লিতে কংগ্রেসের বৈঠক। দিল্লিতে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলেন মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধীরা। কারা জোট চান হাত তুলুন। রাহুলের প্রশ্নে হাত তুললেন মাত্র একজন। এই নিয়ে কথা বলবো উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অর্থাৎ উজ্জ্বল, হাইকমান্ডের সঙ্গে বৈঠকে বাংলার তৃণমূলের সঙ্গে জোট প্রসঙ্গে অধিকাংশ নেতাই আপত্তির কথা জানালেন। একেবারেই দেখো, সরাসরি মুখে আপত্তির কথা না বললেও রাহুল গান্ধী যখন জানতে চান যে কারা কারা আপনারা তৃণমূলের সঙ্গে জোট চান, তখন একমাত্র সেবা দলের চেয়ারম্যান ছাড়া বাকিরা কিন্তু কেউ হাত তোলেননি। অর্থাৎ তারা বুঝিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করার ব্যাপারে তাদের মোটেই আগ্রহ নেই। আরো এক ধাপ এগিয়ে অধীর চৌধুরী আজকে প্রারম্ভিক ভাষণেই বলেন যে এই মুহূর্তে 7 থেকে 8টা আসন রয়েছে, যে 8টা আসনে কংগ্রেস ভালো ফল করার জায়গায় রয়েছে। এবং একই সঙ্গে তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে তিনি নির্বাচনে লড়াই করতে চান না। অর্থাৎ তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট হোক এমনটা কিন্তু তিনি ব্যক্তিগতভাবে মনে করেন না বা চান না, বা তিনি বহরমপুর থেকে জেতার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যও চান না। এরপরই একটা মিটিংয়ে যে সুর তৈরি হয় সেটা কিন্তু মূলত তৃণমূলের বিরুদ্ধে, জোটের বিরুদ্ধে। দীপা দাশমুন্সি থেকে শুরু করে কংগ্রেসের বর্ষিয়ান নেতারা তারা কিন্তু প্রত্যেকেই মূলত সংগঠনকে বাঁচিয়ে লড়াইয়ের উপরে জোর দেন। শুভঙ্কর সরকার একমাত্র তিনি খালি বলেন যে যদি কংগ্রেস একক শক্তিতে লড়াই করে তাতেও কোনো ভুল হবে না, একক শক্তিতে কংগ্রেস লড়াই করতে পারে। যুব সভাপতি তিনি সভায় বলেন যে বিজেপিকে হারানোটা মূল লক্ষ্য, ফলে সেখানে দাঁড়িয়ে হাইকমান্ড যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই তারা মেনে নেবেন। ফলে একটা জায়গা কিন্তু আজকে বৈঠকে তৈরি হলো যে কংগ্রেসের একজন ছাড়া বাকি সবাই কিন্তু কার্যত তৃণমূলের সঙ্গে তারা জোট চান না, এই বার্তাটা কিন্তু স্পষ্ট করলেন। এবং রাহুল গান্ধী জানিয়েছেন তিনি আলাপ আলোচনার পর পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবেন। ধন্যবাদ। 24শে ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ঘিরে ফের জটিলতা। কোর্ট মিটিং করার অনুমতি চেয়ে রাজ্যপালকে চিঠি অন্তর্বর্তী উপাচার্যর আদৌ কোর্ট মিটিং ডাকার এখতিয়ার আছে কিনা জানতে চেয়ে পাল্টা চিঠি রাজভবনের, এমনই সূত্রের খবর। তারপরই রাজ্যপালকে নিশানা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। 24শে ডিসেম্বর সমাবর্তনের অনুমতি দিয়েছিল উচ্চশিক্ষা দফতর, কিন্তু রাজ্যপাল প্রয়োজনীয় কোর্ট মিটিং ডাকতেই সম্মতি দেননি। অথচ একই আইনি পরিমণ্ডলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন করিয়েছেন রাজ্যপাল। আসল লক্ষ্য কি ছাত্রছাত্রীদের স্বার্থ নয়? রাজ্য সরকারের বিরোধিতায় কি সবকিছুর মূলে? জ্যোৎস্না রাতে রাজ্যের ছেলে মেয়েদের চোখে এভাবে উনি আলকাতরা মাখাতে চান? কে থামাতে পারবে এই বোম্বাগড়ের রাজাকে? রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ব্রাত্য বসুর।